আমি এখন আছি কুমিল্লা কোটবাড়ির স্বপ্নচূড়া রেস্টুরেন্ট ও পিকনিক স্পটে। আর সাথে আছে টিম ফেনী বাইক রাইডার্সের সদস্যরা। আসছি কুমিল্লা রয়্যাল বাইকার্সের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও তাদের তাঁবু ক্যাম্পিং প্রোগ্রাম অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভ্রমণ গল্পের ভিডিওতে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফেনী থেকে কুমিল্লায় রয়্যাল বাইকার প্রোগ্রামে আমরা টিম ফেনী বাইক রাইডার্স সেখানে কি কি অ্যাক্টিভিটিস করি এবং কতটুকু এনজয় করি। আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি কুমিল্লা রয়্যাল বাইকারের আমন্ত্রণে। সেখানকার যে তাঁবু ক্যাম্পিং আছে সেখানে অ্যাটেন্ড করার জন্য। এ হচ্ছে আমাদের মেম্বার, হচ্ছে আমাদের সকল মেম্বারসরা, আরও দুজন আছে। এ হচ্ছে আমাদের যে সেক্টর এম, হচ্ছে এমপি, আর এই হচ্ছে আমার মেট্রো প্লাস। এটা হচ্ছে জিক্সা নিয়ে যাচ্ছে হচ্ছে সাফায়াত, আর হাসান ভাই আর জিসান ভাই যাচ্ছে হচ্ছে যে সেক্টর, আর আমাদের বিপ্লব ভাই হচ্ছে এমপি, আর আলফাজদার হচ্ছে R15M, আর এই হচ্ছে গরিবের বাইক TVS মেট্রো প্লাস। তো 110 সিসি নিয়ে যাব হচ্ছে 150 সিসি বাইকের সাথে। আমরা সবাই এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, যাচ্ছি কুমিল্লা কোটবাড়ির উদ্দেশ্যে। আমাদের যাওয়ার কথা ছিল 11টায়, রওনা দিছি 2:30টায়। তো যেতে যেতে সব কিছুই আপনাদের সাথে একে একে শেয়ার করব। এখন পার হয়েছি হলো বাবুর্চি বাজার। কুমিল্লা 14 গ্রাম বাজারের পরে হচ্ছে বাবুর্চি বাজার। মোটামুটি 25 থেকে 28 কিলোমিটার রাইড করা হয়ে গেছে আমার। ওয়েদারটা মোটামুটি পারফেক্ট, একেবারে মানে বাইক রাইডিং এর জন্য এই ওয়েদারটা পুরো পারফেক্ট। কুমিল্লা মেন শহর হচ্ছে 26 কিলো, যদিও আমি মেন শহরে ঢুকবো না। এখন আছি কুমিল্লা বিশ্ব রোড চন্দুর হোটেলে, সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করবো এখানে। আমরা সবাই এখন আছি চন্দুর হোটেলে। শেষ করে তারপর খাওয়া শেষে বৃষ্টি দুটি হলে খাওয়ার শরীর পূর্ণ হয়। খাওয়া শেষে এখন আমরা সবাই দুধি খাচ্ছি। আমরা সবাই কুমিল্লা বিশ্ব রোড চন্দুর হোটেলে খাওয়া দাওয়া করি, আর চন্দুর হোটেলে খাওয়া দাওয়া শেষ করে এখন আসি হচ্ছে কোটবাড়ি রোডে। তো এটা দিয়ে, এই রাস্তা দিয়ে যায় হচ্ছে কুমিল্লা কোটবাড়ি, বা কুমিল্লা কোটবাড়ি যেই ভ্রমণ স্পটগুলো আছে বা দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানে যায়। তো আমাদের ভেন্যু ওখানেই, তো আমরা এখন সবাই সেখানেই যাচ্ছি। আমরা ফেনী থেকে আসি হলো 8 জন, 8 জনের 8টা বাইক, সবাই সিঙ্গেল, কারণ সবার পিছে ব্যাগ আছে, এই কারণে আর পিলিয়ন ক্যারি করি না। সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুমিল্লা রয়্যাল বাইকারের অ্যাডমিন ফরিদ ভাই, উনিও আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। আমরাও যাচ্ছি প্রোগ্রামের দিকে, ওনারাও যাচ্ছে প্রোগ্রামের দিকে। মূলত আজকে প্রোগ্রামে আসা হচ্ছে শরীফ ভাইদের আমন্ত্রণে রয়্যাল বাইকারের তাঁবু ক্যাম্পিং ফেস্টে। আমরা সৌভাগ্য যে যারা এই প্রোগ্রামটা হোস্ট করতেছে সেই গ্রুপের অ্যাডমিনের সাথে দেখা। শরীফ ভাই লোকটা আসলে খুব ভালো, ওনার সাথে আমার একটা ট্যুর দেওয়া হয়েছে কাপ্তাই, যদিও আমি তখন এই গ্রুপের সদস্য হিসেবে না, আমি 911-এর সদস্য হিসেবে আমার একটা ফ্রেন্ডের সাথে এই গ্রুপের সাথে ট্যুরটা দিই। আসলে লোক হিসাবে উনি খুবই ভালো, খুবই জেন্টলম্যান একটা লোক। তো বৌদ্ধ মন্দির বলে আর কি এটাকে, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আর এই আমার হাতের বাম পাশে হচ্ছে কুমিল্লা কোটবাড়ি।
ব্লু ওয়াটার পার্কে যাওয়ার রাস্তা, এই রাস্তাটা হচ্ছে ব্লু ওয়াটার পার্ক। কোটবাড়ি থেকে সামনে এসে হাতের ডানে ব্লু ওয়াটার পার্ক। আমি এই পার্কে আসছি হলো 2020 সালে আসছি একবার, আর আবার আসলাম সেই 2024 সালে, প্রায় 5 বছর পরে আবার আসলাম। ঠিক আছে ভাই, ভালো আছেন? স্বপ্নচূড়া একটু ব্যস্ত ভাই, ভাবি অসুস্থ, এই জন্য আসলে। এখানে আমরা আমাদের তাবু সেট আপ করতেছি সবাই মিলে। এই শিটগুলো আমি করছি, জাস্ট এখন আবার করতেছি। এখানে 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 এই যে এখানে এই যে এটা এটা। তো আমরা সবাই মিলে আমরা আমাদের তাবুগুলোকে সেট আপ করে নিচ্ছি। এখন আমরা আমাদের ড্রেস আপ চেঞ্জ করে নিই। আমরা এখন আমাদের ড্রেস আপও চেঞ্জ করি নাই, বাট আমাদের তাবুগুলো আমরা রেডি করতেছি। যার যার তাবু যে যে রেডি করতেছে, রেডি করা শেষ হলে তারপরে সব কিছু আবার করবো আমরা, আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, দেখানোর চেষ্টা করব। সবাই যখন সবার তাবুগুলো রেডি করে তখন এই পরিবেশটা দেখতে কতটা সুন্দর লাগে, চলেন পাখির চোখে একবার দেখে আসি। সন্ধ্যার ইভেন্ট শেষ করে চলে আসলাম রাতের খাবার খেতে। রাতের খাওয়াতে ছিল চিকেন রোস্ট, মিক্সড সবজি, ডাল ও ডিম। খাবারের মান ও স্বাদ খুবই অতুলনীয় ছিল। মূল প্রোগ্রাম শুরু হয় রাতে খাওয়া দাওয়া শেষে। চলুন সেখানে এনজয় করি। সব বাইকার ভাইয়েরা একত্রে ডিজে গানের তালে তালে এত সুন্দর করে নেচে গেয়ে আনন্দে মেতেছিলেন, মনে হচ্ছে ক্ষণিকের জন্যে সবাই আনন্দের সাগরে ভেসে গিয়েছিলেন। যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন গ্রুপের বাইকার ভাইয়েরা। বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছিল 7-9 বেসের বাইকার ভাইদের ড্যান্স। ডিজে পার্টি শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় ক্যাম্প ফায়ার। সারা রাত ভরে চলে বিভিন্ন বাইকার ভাইদের গান, গল্প ও আড্ডা।
পরের দিন সবাইকে ওয়েলকাম করছি সকালের খাবার টেবিলে। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রওনা দেব ফেনীর উদ্দেশ্যে। চলুন ফেনী যাওয়া যাক। আমরা বের হয়ে যাচ্ছি স্বপ্নচূড়া রেস্টুরেন্ট এবং পিকনিক স্পট থেকে। আমরা সবাই ছিলাম এখানে, কালকে ক্যাম্পিং ছিল, তাবু ক্যাম্পিংয়ে অ্যাটেন্ড করি হচ্ছে রয়্যাল বাইকার, কুমিল্লা রয়্যাল বাইকারের আমন্ত্রণে আমরা টিম ফেনী বাইক রাইডার্স। তো এখন বাজে হচ্ছে 10টা, বের হচ্ছে ফেনীর উদ্দেশ্যে। এখন যাবো হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা কিছু ফটো সেশন করবো। ফটো সেশন শেষ করে সেখান থেকে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। স্বপ্নচূড়া রিসর্ট এবং পিকনিক স্পট থেকে আমরা বের হয়ে যাচ্ছি। টাটা, গুড বাই। ছিলাম কালকে সারাটা রাত, খুব মজা করেছি এখানে। যাচ্ছি কুমিল্লা থেকে ফেনীতে, কালকে আসছি ফেনী থেকে কুমিল্লাতে। তো যেতে যেতে আজকে এই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদম কপাল বরাবর। আর এখন বাজে হচ্ছে 10:52। আমি কুমিল্লা কোটবাড়ি থেকে বের হই হচ্ছে 10টায়। অলরেডি 52 মিনিট হয়ে গেছে, ফেনীর কাছাকাছি চলে আসছি। এতক্ষণ মোটামুটি স্পিডিং করছি, রাইডিং করছি, রিল্যাক্সে রাইড করে প্রায় ফেনীর কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ, সকাল 11:10-এর মধ্যেই ফেনীর বাসায় পৌঁছে যাই। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন বাইকার গ্রুপের ভাইদের সাথে খুব সুন্দর একটা রাত এবং দিন কাটিয়ে যে যার মতো করে আবার গন্তব্যে চলে যাই। আজ এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।